নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সোমা। আজকে আমি আপনাদের অস্তগ্রহ সম্বন্ধে কিছু কথা বলবো। বেশিরভাগ মানুষের জন্মছকে কিছু কিছু গ্রহ কিন্তু অস্ত থাকে। অস্ত কথার অর্থ হচ্ছে আমাদের গ্রহরাজ সূর্যের খুব সন্নিকটে যেসব গ্রহগুলো অবস্থান করে সেই সব গ্রহগুলো কিন্তু অস্ত হয়ে যায় সূর্যের তেজে। এর মধ্যে বেশিরভাগ বুধ এবং শুক্র অস্ত হয়। কোনো কোনো সময় বৃহস্পতিও অস্ত হয়, আবার কারো কারো জন্মছকে শনিও অস্ত থাকে। তো অস্ত গ্রহ থাকলেই বেশিরভাগ মানুষ মনে করেন যে সেই গ্রহটা বোধহয় নির্বল হয়ে গেল, সেই গ্রহটার কারকতা বোধহয় নষ্ট হয়ে গেল। রবির তেজে সেই গ্রহটা যে অস্ত হয়ে গেছে তার নিজের যে কারকতা সেটা সে হারিয়ে ফেললো। সেখান থেকে সে ভালো রেজাল্ট আর পাবে না, যেহেতু গ্রহটা অস্ত হয়ে গেছে। না, এই কথাটি সম্পূর্ণ ভুল। গ্রহ অস্ত হয়ে যাওয়া মানে সেই গ্রহটি কারকতাহীন হয়ে যাওয়া নয়। গ্রহ অস্ত কথার অর্থ হচ্ছে সেই গ্রহটি, সেটি বুধ বা শুক্র, মঙ্গল বা বৃহস্পতি বা শনি, যে কোনো গ্রহই হতে পারে, সেই গ্রহটি রবির কাছে, গ্রহরাজ রবির কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়াই হচ্ছে সেই গ্রহের অস্ত হওয়ার অবস্থা। যাদের জন্মছকে, আমি অনেকের জন্মছকেই দেখেছি যে শুক্র যদি অস্ত হয় কারোর জন্মছকে, তো এদের বিয়ে চট করে হতে চায় না। কারণ এরা ভীষণ, যখন লাইফ পার্টনারকে চয়েস করতে চায়, সে অ্যারেঞ্জ ম্যারেজই হোক বা লাভ ম্যারেজই হোক, তখন এরা পার্টনারকে নিখুঁত ভাবে তারা বিশ্লেষণ করে। মানে তাদের মনের মতন হওয়া চাই, তারা ঠিক যেরকম ভাবে পার্টনারকে চালাবে ঠিক সেই রকমই যেন তাদের পার্টনার চলে, এইরকম একটা মানসিকতা কাজ করে। এবং নিখুঁত কোনো মানুষই কিন্তু নিখুঁত হয় না, তো ভালো মন্দ মিশিয়ে মানুষ। কিন্তু যাদের জন্মছকে শুক্র অস্ত, তারা কিন্তু নিখুঁত পার্টনার খুঁজতে গিয়ে তাদের অর্ধেক মানুষের, যাদের শুক্র অস্ত তাদের কিন্তু বিয়েই হতে চায় না, এই কারণে নিখুঁত মানুষের খোঁজ করতে গিয়ে। এবং যারা বিবাহিত, শুক্র অস্ত, যারা হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু শুক্র অস্ত আছে, তারা কি হয়, তারা নিজেদের মতন করে তারা তাদের পার্টনারকে চালাতে চায়। তখন সেখানে বিবাহিত জীবনে কিন্তু অশান্তির সৃষ্টি হয়। তারা ইনসিকিউর হয়ে থাকে যে আমার লাইফ পার্টনার হয়তো আমার কথা শুনছে না, অর্থাৎ আমাকে গুরুত্ব দিচ্ছে না। এই যে তাদের যে হীনমন্যতা, সেটা থেকে কিন্তু বিবাহিত জীবনে একটা ভাঙন ধরে। যাদের জন্মছকে বৃহস্পতি অস্ত থাকে, তারা সেই সব মানুষ না নিজেদের খুব জ্ঞানী মনে করে। বৃহস্পতি তো জ্ঞানের কারক গ্রহ। তো সেই সব মানুষরা নিজেদের জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে একটা মানে একটা ইনসিকিউর ফিল করে। তো এরা সবসময় মানুষকে বোঝাতে চায় যে আমি খুব জ্ঞানী, নিজেদের সবকিছুর মধ্যে একটা জ্ঞান প্রকাশ করতে চায়। তো যেহেতু বৃহস্পতি অস্ত, সেহেতু তারা যদি খুব জ্ঞানী প্রকাশ না করে তারা যদি নিজেকে সমর্পণ করে, যেমন বৃহস্পতি রবির কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে বলেই কিন্তু সে অস্ত। তো সেই কারণে যাদের জন্মছকে বৃহস্পতি অস্ত, তারা যদি নিজেকে খুব জ্ঞানী এই ব্যাপারটা প্রকাশ না করে নিজের যে কাজগুলো, নিজের যে জ্ঞানমূলক কাজগুলো, সেইগুলো যদি সাধারণভাবে করে চলে এবং সেখান থেকেও যে জ্ঞানী, যে শোনার যে একটা একটা মানসিকতা, সেই মানসিকতাটাকে যদি সমর্পণ করে বা ত্যাগ করে, তাহলেই কিন্তু এই বৃহস্পতি যে অস্ত, সেটা কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দেবে। যখন তারা এই মানসিকতাটা ত্যাগ করবে, অর্থাৎ রবির কাছে আত্মসমর্পণ করবে, তখনই কিন্তু তারা মানুষের কাছ থেকে ওই জ্ঞানী যে সুনাম সেটা অর্জন করবে। সেই জন্য তাকে কিন্তু নিজের আত্ম অহংকারকে ত্যাগ করতে হবে। যাদের জন্মছকে শনি অস্ত, শনি হচ্ছেন কর্মের কারক। তো যাদের জন্মছকে শনি অস্ত, তারা মনে করে কি যে আমি এত পরিশ্রম করছি, আমাকে কেউ প্রশংসা করুক, আমার কর্মের কেউ প্রশংসা করুক। সেই প্রশংসার চাহিদা তাদের মধ্যে থাকে, কোনো কাজের শ্রেয় নেওয়া, যে আমি শ্রেষ্ঠ, এই ব্যাপারটা থাকে তাদের মধ্যে। তো যাদের জন্মছকে শনি অস্ত, তারা কিন্তু হীনমন্যতায় ভোগে যে আমার কর্মের ফল আমি ঠিক পাচ্ছি না, আমি ঠিক প্রশংসা পাচ্ছি না। যখন তারা এই ধরনের মানসিকতাটা ত্যাগ করবে, অর্থাৎ নিজেকে সমর্পণ করবে যে না, কর্ম করাটা আমার ধর্ম, কর্মটা আমাকে করতে হবে, তার বিনিময়ে আমাকে কেউ প্রশংসা করুক না করুক, আমাকে সঠিক কর্মটা আমাকে করে যেতে হবে। যখনই তারা এই মানসিকতাটাকে ত্যাগ করবে যে না, আমাকে প্রশংসা
করুক, এই মানসিকতাটা যখন তারা ত্যাগ করবে, তখনই কিন্তু তারা জনসাধারণ কাছ থেকে প্রশংসা এমনিই পাবে। কিন্তু তার আগে নিজেকে সমর্পণ করতে হবে, সেই মানসিকতাটাকে ত্যাগ করতে হবে। যাদের জন্মছকে বুধ অস্ত থাকে, এরা কি করে, বুধ এমনি বিচার, বুদ্ধি, তর্ক, বিশ্লেষণের কারক গ্রহ, হিসেব নিকেশের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ। তো এই বুধ অস্ত যাদের থাকে, তারা না নিজেদের খুব বুদ্ধিমান মনে করে, এবং সেই বুদ্ধিমান যে ব্যাপারটা সেটা লোকের কাছেও প্রকাশ করতে চায়, এবং লোকের কাছে যে বুদ্ধিমান কথাটা এটা শোনার আশায় থাকে। নিজেদের ইন্টেলিজেন্স নিয়ে না এরা বুদ্ধিমত্তাকে নিয়ে এরা খুব হীনমন্যতায় ভোগে, যে আমার বুদ্ধিটাকে আমি ঠিকঠাক কাজে লাগাতে পারছি তো। তো এই যে হীনমন্যতায় ভুগে তারা কি করে, অতিরিক্ত বুদ্ধির কৌশল প্রয়োগ করতে যায়। তখনই তারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয় বা ভুলভাল কথাবার্তা বলে নিজের একটা অমর্যাদার পরিস্থিতি তৈরি করে। তো যাদের জন্মছকে বুধ অস্ত, তাদের অতি বুদ্ধির যে প্রশংসা পাওয়ার, যে খুব বুদ্ধিমান, এই প্রশংসা পাওয়ার যে ব্যাপারটা সেটাকে ত্যাগ করতে হবে। তারা তাদের যখন যেখানে যেরকম বুদ্ধির প্রয়োজন, অতিরিক্ত বুদ্ধি না খাটিয়ে, অতিরিক্ত বিশ্লেষণ না করে, অতিরিক্ত যুক্তি তর্কের সাপোর্ট না নিয়ে, যদি সে নিজের সৎ বুদ্ধির দ্বারা, সরল বুদ্ধির দ্বারা, সাদাসিধে হয়ে যদি তারা নিজের বুদ্ধিটাকে কাজে লাগায়, সেই মানুষ বুদ্ধিমান বলবে, এই এই মানসিকতাটাকে ত্যাগ করে, তখনই কিন্তু এই বুধ তাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এই অস্ত বুধ তখন কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। তখন কিন্তু তারা সত্যি বুদ্ধিমান হবে এবং মানুষ তাকে বুদ্ধিমান বলবে। কিন্তু সেই বুদ্ধিমান যে কথাটা শোনার আগে তাকে সেটা ত্যাগ করতে হবে, যে না, আমাকে কেউ বুদ্ধিমান বলুক না বলুক, আমি আমার কাজটা সঠিক বুদ্ধিতে করবো এবং সরল সাদাসিধে হয়েই করব। খুব বেশি বিচক্ষণ, খুব বেশি বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার দরকার নেই যাদের বুধ অস্ত। তো যে গ্রহগুলোর অস্তের কথা আমি বললাম, যেমন শুক্র অস্ত হলে বিবাহিত জীবনে অশান্তি আসে বা বিয়ে হতে চায় না, বিয়ে হলেও বিবাহিত জীবনে অশান্তি আসে। শনি অস্ত হলে কর্মক্ষেত্রে প্রশংসার একটা চাহিদা থাকে। বুধ অস্ত হলে বুদ্ধিমত্তা, প্রশংসা পাওয়ার একটা চাহিদা থাকে। বৃহস্পতি অস্ত হলে জ্ঞান, যে প্রশংসা, সেটা একটা জ্ঞানী প্রশংসা, সেটা একটা পাওয়ার চাহিদা থাকে। তো এই প্রশংসাগুলো পাওয়ার যখনই চাহিদা ত্যাগ করবে, তখনই কিন্তু এই অস্ত গ্রহগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ তারা নিজেদেরকে অলরেডি সূর্যের কাছে সমর্পণ করে দিয়েছে। তো সেই রকমই মানুষকেও কিন্তু, যাদের জন্মছকে এই গ্রহগুলো অস্ত আছে, তাদেরকে সেই সমর্পণ করতে হবে, তাদেরকে অহং বোধটা ত্যাগ করতে হবে, যে না, এটা আমিই করেছি, এটা আমার প্রাপ্তি, এই প্রশংসাটা আমার প্রাপ্তি, এই প্রশংসার প্রাপ্তি, এই যে চাহিদা, মানসিক চাহিদা, এটাকে ত্যাগ করতে হবে। তাহলেই দেখবেন আপনার জন্মছকে অস্ত বুধ, অস্ত শুক্র, অস্ত শনি বা অস্ত বৃহস্পতি তখনই অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাকে খুব খুব ভালো পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। নমস্কার।